ওয়েলকাম ব্যাক টু ফ্যামিলি। ক্লাস 12 সেমিস্টারের 4 এর আর পরীক্ষা মাত্র অল্প কয়েকদিন। তোমাদের 12 তারিখ থেকে পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তো একটা মোস্ট ডিমান্ডিং প্রশ্ন ছিল এবং রিকোয়েস্ট প্রশ্ন ছিল। অনেকেই প্রশ্নটার কথা বলেছিলে কিন্তু শারীরিক অসুস্থতার জন্য এই প্রশ্নটা দিতে একটু দেরি হলো। তো চলো তাও আজ আলোচনা হবে আমাদের মাঝে কি আমরা যে প্রশ্নটা তোমরা রেখেছিলে আমাদের কাছে যে 1971 সালের যে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের ক্ষেত্রে শ্যাম মানকেশ এর ভূমিকা কি ছিল। তো চলো আজ তোমাদের মাঝে আলোচনা করবো এই প্রশ্নটি। এই প্রশ্নটা মডেল কোশ্চেনের একটা মোস্ট ডিমান্ডিং প্রশ্ন। তো চলো দেখা যাক, আলোচনা করা যাক শ্যাম মানকেশের ভূমিকা। চলো যদি আমরা একটু দেখে নিই যে আমরা জানি পূর্ব পাকিস্তান এর উপর আক্রমণ করেছিল কারা? পশ্চিম পাকিস্তান। এবং দেখো এই পূর্ব পাকিস্তানকে সহায়তা করেছিল কে? ভারত। দেখো তাহলে যেহেতু মানকেশের ভূমিকা, তিনি ছিলেন একজন মার্শাল প্রধান, তো যা কিছুই কেন্দ্র হবে আমাদের কাকে নিয়ে? পূর্ব পাকিস্তানকে নিয়ে। তো দেখো আমরা এখানে কি দেখতে পাবো, যে আমরা দেখতে পাবো এই যে মানেকশ, অর্থাৎ তিনি একজন ফিল্ড মার্শাল ছিলেন, অর্থাৎ সেনাপ্রধান ছিলেন। সহজ কথা আমরা বলবো তিনি কি ছিলেন? সেনাপ্রধান ছিলেন। এটাও বলতে পারি ইন্দিরা গান্ধী মনে করো এই যে ভারত থেকে যে সেনাদের পাঠিয়েছিল আমাদের পূর্ব পাকিস্তানকে সাহায্য করতে, বা বাংলাদেশ নামে যে নতুন একটা দেশ পৃথিবীর মানচিত্রে স্থান পেয়েছিল পরবর্তীতে, সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন কে? মানেকশ। কিভাবে রেখেছিলেন? দেখো পশ্চিম পাকিস্তান যখন পূর্ব পাকিস্তানের উপরে হামলা চালায় তখন মানেকশকে কি করা হয়? ফিল্ড মার্শাল করা হয়। তো তিনি যখন ফিল্ড মার্শাল হয়ে আসেন তখন এই যে পশ্চিম পাকিস্তানের যে সেনারা, দেখো এই যে পশ্চিম পাকিস্তানের যে সেনারা এই বাংলাদেশের উপরে আক্রমণ করেছিলেন, তখন মানেকশ কি করেছিলেন যে কিভাবে এই পশ্চিম পাকিস্তানের উপরে পূর্ব পাকিস্তানের সেনাগুলোকে কি করা যায়? চারিদিক থেকে ঘিরে ফেলা যায়। সেই যে পরিকল্পনা, সেই পরিকল্পনাটা ছিল কার? এই মানেকশের। তাহলে প্রথম আমরা কি দেখতে পেলাম? প্রথম আমরা দেখতে পেলাম যে কিভাবে পশ্চিম পাকিস্তানের যে সেনারা পূর্ব পাকিস্তানে ছিল সেই সেনাগুলোকে কিভাবে চারিদিক থেকে ঘিরে ফেলা যায়, সেই প্ল্যানটা ছিল কার? মানেকশের। দ্বিতীয় তার প্রধান ভূমিকা কি ছিল? দ্বিতীয় প্রধান ভূমিকা এই যে যারা পূর্ব পাকিস্তানের মুক্তিযোদ্ধা ছিল, পূর্ব পাকিস্তান মানে কি? বাংলাদেশ। পূর্ব পাকিস্তানের যারা মুক্তিযোদ্ধা ছিল তাদেরকে তো ট্রেনিং দিতে হবে, তাদের ট্রেনিং এর ব্যবস্থা করা, তাদেরকে গুলি চালানো শেখানো, তাদেরকে যুদ্ধে পারদর্শী করে তোলা, স্থল বাহিনী বলো বিমান বাহিনী বলো প্রত্যেকটা ক্ষেত্রে তাদেরকে এই যে ট্রেনিং এর ব্যবস্থা, এটা কে করেছিলেন? মানেকশ করেছিলেন। অর্থাৎ তাদের যুদ্ধে পারদর্শী করা, সেটা কে করেছিলেন? মানেকশ করে দিয়েছিলেন। কাদের? পূর্ব পাকিস্তানে। তাহলে প্রথম পরিকল্পনা আমরা কি দেখলাম? চারিদিক থেকে কাদের ঘিরে ফেললো? পশ্চিম পাকিস্তানের সেনাদের। দ্বিতীয় আমরা কি দেখতে পেলাম? যে পূর্ব পাকিস্তানের যে সমস্ত মুক্তিযোদ্ধা ছিল তাদেরকে ট্রেনিং দিয়েছিল কারা? এই মানেকশের নেতৃত্বে। এবং তৃতীয় আমরা দেখতে পাবো যে মাত্র 13 দিনে তার বিচক্ষণতার জন্য এবং তার বুদ্ধিমাত্রার জন্য 3 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর মাত্র 13 দিনে সে কি করেছিল? এই পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানের সেনাদেরকে পরাজিত করেছিল এবং বন্দী করেছিল। আমরা ভালো করেই জানি যে প্রায় 93,000 পাকিস্তানি সেনা কি করেছিল? বন্দী করে রেখেছিল এবং পরে তাদেরকে কি করা হয়? মুক্তি দেয়া হয়। তো দেখো আর এই যে সর্বশেষে আমরা দেখতে পাই তার এই বিচক্ষণতার জন্য এবং বুদ্ধিমাত্রার জন্য এ এ কে নিয়াজি, এ কে নিয়াজি কে ছিল? পাকিস্তানের সেনাপ্রধান। সে তখন এই মানেকশের কাছে কি হয়? মানেকশের কাছে স্যারেন্ডার করে যে আমার দ্বারা আর যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব না। এইভাবেই 16ই ডিসেম্বর 1971 বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। তাহলে বুঝতে কোনো সমস্যা আছে? প্রথমটা কি?
মানকেশ কি করেছিল? পুরো পূর্ব পাকিস্তানে যে সমস্ত পশ্চিম পাকিস্তানের সেনা ছিল তাদেরকে ঘিরে ফেলেছিল। দ্বিতীয়ত, পূর্ব পাকিস্তানের সেনাদের কি করেছিল? ট্রেনিং এর ব্যবস্থা করেছিল এবং তাদেরকে যুদ্ধে পারদর্শী করেছিল। তৃতীয়ত, মাত্র তার বিচক্ষণতার মধ্য দিয়ে ১৩ দিনের ভিতরে কি করেছিল? পশ্চিম পাকিস্তানকে পরাজিত করেছিল এবং বাংলাদেশকে ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে একটা নতুন মানচিত্রে স্থান দিয়েছিল। চলো এবার দেখে নি তাড়াতাড়ি করে আমরা বিস্তারিত। চলো কি বলেছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মেজর বা পরে ফিল্ড মার্শাল শ্যাম মানকেশ এর ভূমিকা ব্যাখ্যা করো। দেখো ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর প্রধান হিসাবে মেজর পরে ফিল্ড মার্শাল শ্যাম মানেকেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত ভূমিকা পালন করেন। তার দক্ষ নেতৃত্ব, সুপরিকল্পিত সামরিক কৌশলের ফলে পাকিস্তানি বাহিনী দ্রুত পরাজিত হয় এবং বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। কোনো সমস্যা সেখানে তোমার মতো করে লিখলেও তো হবে যে একজন প্রধান নেতৃত্ব সে বাংলাদেশকে স্বাধীনতার ক্ষেত্রে কি করেছিল? সাহায্য করেছিল তার বিচক্ষণতার মাধ্যমে, কৌশলের মাধ্যমে। চলো দেখো প্রথম যে কারণটা আছে, তিনি অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে যুদ্ধের কৌশল নির্ধারণ করেন। পূর্ব পাকিস্তানে পাকিস্তানি বাহিনীকে চারিদিক থেকে ঘিরে ফেলার পরিকল্পনা গ্রহণ করা হয়। আমি একটু আগে বলেছিলাম তোমাদের যে পূর্ব পাকিস্তানে, অর্থাৎ পূর্ব পাকিস্তানে যে সমস্ত পশ্চিম পাকিস্তানি সেনা আছে তাদের কি করে? চারিদিক থেকে ঘিরে ফেলার পরিকল্পনা গ্রহণ করা হয় যাতে তারা দ্রুত আত্মসমর্পণ করতে বাধ্য হয়। কত সময় লাগলো প্রথম পয়েন্টটা পড়তে? চলো যদি হয়ে যায় এবার তোমার জন্য দ্বিতীয় পয়েন্ট। দেখো দ্বিতীয়ত, এটাও তোমাদের বলেছি, ভারতীয় বাহিনীর নেতৃত্বে তিনি বাংলাদেশের মুক্তি বাহিনীকে প্রশিক্ষণ দেন, অস্ত্র ও বিভিন্ন সামরিক সহায়তা প্রদান করেন। আকাশ, স্থল ও নৌপথে যৌথ আক্রমণের মাধ্যমে পাকিস্তানি বাহিনীর প্রতিরোধ শক্তি দুর্বল হয়ে পড়ে। তো আমি বলেছিলাম কি যে তাদের প্রশিক্ষণ দেওয়া, ট্রেনিং দেওয়া। দেখো কি করলো? ভারতের সহায়তায় তাদেরকে একদম যুদ্ধে প্রস্তুতি সম্পূর্ণ করলো। দেখো আকাশ বলো, স্থল বলো, নৌপথ, প্রত্যেকটা পথ দিয়েই পশ্চিম পাকিস্তানের উপরে আক্রমণ করে। তৃতীয়ত, তার দক্ষ সামরিক পরিচালনায় দীর্ঘমেয়াদী যুদ্ধের পরিবর্তে মাত্র ১৩ দিনের মধ্যেই ৩ থেকে ১৬ ডিসেম্বর ১৯৭১ যৌথ বাহিনীর বিজয় অর্জন করে, যা সামরিক ইতিহাসে এক অন্যান্য উদাহরণ। তাহলে বুঝতে পারলো, দেখো তার বিচক্ষণতার জন্য, তার বুদ্ধিমত্তার জন্য মাত্র ১৩ দিনের মাথায় কি হয়? স্বাধীনতা অর্জন করতে পারে। দেখো সর্বশেষে তার নেতৃত্বে ভারতীয় মুক্তি বাহিনীর যৌথ চাপে ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে পাকিস্তানি জেনারেল এ এ কে নিয়াজি আত্মসমর্পণ করতে বাধ্য হন এবং বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। সুতরাং শ্যাম মানকেশ এর সময় উপযোগী ও কৌশলগত নেতৃত্ব মুক্তিযুদ্ধের চূড়ান্ত সাফল্যের অন্যতম প্রধান কারণ ছিল। তাহলে কত সময় লাগলো তোমার এই প্রশ্নটা মুখস্থ করতে? যদি প্রশ্নটা ভালো লাগে অবশ্যই এই প্রশ্নটা তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, কেননা তুমিও জানো মডেল প্রশ্নে এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং আরো যদি কোনো তোমার রিকোয়েস্ট ভিডিও থাকে তাহলে অবশ্যই তুমি তাড়াতাড়ি করে তোমার রিকোয়েস্ট ভিডিওটা জানিয়ে দাও। আমরা খুব তাড়াতাড়ি প্রশ্নটা আনবো। তাড়াতাড়ি বলতে কি, দেখো আর সময় নেই সেটা আমিও জানি। তো তাড়াতাড়ি করে কমেন্টস করো। আজ যদি কমেন্ট করো কালকে প্রশ্নের আনসার পাবে। ধন্যবাদ।